আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা সুন্দর জিনিস সকালবেলায় নিয়ে আসি। আপনারা অনেকে জানেন যেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি কি এবং তার ফজিলত কি। তো এখানে বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা লা আল্লাহু ইলাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيهم السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এর আক্ষরিক অর্থ, আল্লাহ ব্যতীত কেউ উপাস্য নেই, তিনি চিরজীবিত এবং নিপুণ ব্যবস্থাপক। তাকে তন্দ্রা নির্দাস স্পর্শ করতে পারে না। তিনি আকাশ ও ভূমণ্ডল যাবতীয় বস্তুর একমাত্র অধিপত্য। তার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারে না। তিনি সৃষ্টি জীবনের আগের পরে অগ্রপশ্চাতে সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন, মানে তার জ্ঞান আছে। তিনি যতটা চান ততটা ছাড়া কেউ তার জ্ঞানকে আহরণ করতে পারেন না। তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। তাদের রক্ষণাবেক্ষণে তার কোনো কষ্ট বা অসুবিধা হয় না। তিনি অতি উচ্চ মর্যাদাশীল ও মহত্বের মালিক। ফজিলত, রসুলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। যে তা পাঠ করে তার জন্য আল্লাহ এমন ফেরেশতা পাঠান, পৃথিবীর বুকে এমন ফেরেশতা পাঠান, যে এই আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে এমন ফেরেশতা পাঠান যে তার নেকি লিখে রাখে এবং ওই সময় হাতে আগামীকাল পর্যন্ত তার গুনাহকে নিবারণ করে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার মৃত্যু ব্যতীত কেউ তাকে বেহেশতে বাধা দিতে পারবে না। যে ব্যক্তি সর্বদা রীতিমতো তা পাঠ করে সে আবিদ বা উপাসনাকারী। আর যে ব্যক্তি ঘুমানোর সময় পরে আল্লাহ তাকে তার নফসের, তার প্রতিবেশীর ও ঘরের আশপাশের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এবং রক্ষার জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকে। আপনি আয়াতুল কুরসি পড়ে যদি শুয়ে থাকেন, আপনার সবসময় আপনার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। তো ফেরেশতা আপনার যত রকম ক্ষয়ক্ষতি সব কিছু থেকে বাঁচানোর চেষ্টা করে। আমরা জানি কতটুকু, বুঝি কতটুকু এইসব ব্যাপারগুলো নিয়ে। যাক, আয়াতুল কুরসি সম্বন্ধে যতটুকু পারলাম বললাম, অত জ্ঞানী নয়, যতটুকু পারি পড়লাম। এটা একটা সূরা বাকারারই অংশ। আয়াতুল কুরসি হচ্ছে 3 নম্বর পারায় সূরা বাকারার অন্তর্ভুক্ত 250 নম্বর আয়াতটি। এটা 255 নম্বর আয়াতটি। যাই হোক, ইনশাল্লাহ আপনারা সবাই জানেন, বুঝেন, জ্ঞানী মানুষ। মামার জানিয়ে আসো। 5 টাকা ফেরত দিয়েছিল মামা? 5 টাকা ফেরত দিয়েছিল? তাহলে 5 টাকা নিয়ে যাও। না কিছু খেয়েছিলে তুমি? ও, সেটা হয়েছে, তাই তো? নাও। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে এখানেই এই পর্যন্ত।